তো মানে এটা যে লোগোটা দেখতে পাচ্ছ, এই লোগোটাকে আমরা কিভাবে বানাবো, এই লোগো বানাতে আমাদেরকে কি দরকার হবে, এই লোগোটাকে বানানোর জন্য আমাদেরকে পিক্সেলab দরকার হবে। তো এখানে দেখতে পাচ্ছ পিক্সেলab, এটা দিয়ে আমরা এই লোগোটাকে বানাবো। তো চলো তোমরা আমাদের ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো, মানে আমরা আজকে কি করব, লোগো বানাবো। তো লোগো বানার জন্য কি করতে হবে, তোমরা আমার মানে ভিডিও শুরুতে দেখেছো যে লোগো, তো লোগোটাকে আমরা কিভাবে বানাবো। তো ঠিক আছে, আজকে আমি তোমাদেরকে লোগো বানানো শেখাবো। তো এখানে দেখো, এটা আমার লোগো এসবি বুলেট, আর এটা আমি দিয়েছি ইউটিউবের প্ল্যাটফর্ম। তো এখান থেকে আমরা লোগো বানাবো। তো লোগোটাকে আমরা কিভাবে বানাবো, তো তোমাদেরকে আমি একটাই কথা বলবো, তোমরা আমার ভিডিওটাকে স্কিপ করবে না। আমি যেটা যেটা তোমাদেরকে করতে বলবো তোমরা সেই প্রসেসটা করো। তো তোমরা মানে আমার ভিডিওটাকে যদি স্কিপ না করো, আমি যেটা যেটা তোমাদেরকে বলবো সেটা সেটা করো, মানে তোমরা মানে লোগো বানাতে পারবে। তো লোগো বানানোর জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে যে pixellab থাকবে সেই pixellab-এর মাধ্যমে হয়ে যাবে। তো আমি বেশি কথা না বলে চলুন ভিডিওটাকে শুরু করি, আর কিভাবে লোগো বানাতে হবে শিখে নেই। এখানে তোমাদের মোবাইল স্ক্রিনে আসার পর এখানে তোমরা কি করবেন, ডাটাটাকে অন করবেন। ঠিক আছে, ডাটাটাকে অন করার পর প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর উপরে দেখতে পারবেন সার্চ, তো এই সার্চে লিখতে হবে pixellab, যেটা থাকবে তোমাদের অ্যাপস, এটা পেয়ে যাবেন প্লে স্টোরে অ্যাভেলেবেল। তোমরা যদি আমার ভিডিওর যে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিব, তো সেখান থেকেও ডাউনলোড করতে পারো। ঠিক আছে, তো এটা আমার ডাউনলোড করা আছে, এটা আপডেট আসে, তো আমি এটাকে আপডেট করব না। তো তোমরা সেটাকে ইনস্টল করো। ইনস্টল করার পর এখান থেকে হোমে চলে আসবেন। ঠিক আছে, তারপর কি করবেন, যদি ডাটাটা অন থাকে তাহলে এটাকে অফ করে দিবেন। এবার আমাদের কাজটা হবে যে আমরা যে লোগোটা বানাবো, তো এখানে pixellab যে দেখতে পাচ্ছ কোনায়, এটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এরকম থাকবে তোমাদের প্রথম একদম একদম পেজটা। তো এখানে দেখো যে নিউ টেক্সট, তো এটা যে আছে, তো এটাকে কি করতে হবে, ডিলিট করতে হবে। তো ডিলিট করার জন্য কোনায় দেখতে পারবেন ডিলিট, এখানে ক্লিক করবেন, তারপর ওকেতে ক্লিক করে দেবেন। হয়ে গেল। এবার আমাদের কাজটা হবে যে আমরা কি করব, লোগো বানাবো। তো লোগো বানানোর জন্য যে দেখতে পারবেন প্লাস, এই প্লাসে ক্লিক করবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন শেয়ার পেজ, এখানে ক্লিক করবেন। এটা চলে আসলো। এবার এটাকে আমরা কি করব, রাউন্ড করব। তো রাউন্ড করার জন্য আমাদেরকে এইখানে যে দেখতে পারবেন অ্যারোটা, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে রাউন্ড এটা নিয়ে নেবেন। রাউন্ড হয়ে গেল, এটাকে একটু বাড়িয়ে নেবেন। ঠিক আছে, তারপর এটাকে একটু স্ক্রল করবেন। স্ক্রল না করে এইখানে পেয়ে যাবেন কালার, এটাকে একটু সাইডে নিয়ে যে দেখতে পাচ্ছেন কালার হয়ে গেল। তারপর এখানে কি করবেন, এই যে টিক, এই টিক মানে ক্লিক করবেন। তারপর এটাকে আমরা মানে মিডিলে রাখবো। তো মিডিলে রাখার জন্য এই অ্যারোতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে পেয়ে যাবেন রিলেটিভ পজিশন, তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে দুইটা অ্যারো দেখতে পাচ্ছ, এই দুইটা অ্যারোতেই ক্লিক করবেন। হয়ে গেল। তারপর কি করবেন, এই টিক মানে ক্লিক করবেন। এবার একটা হয়ে গেল, আমরা আরও একটা নিয়ে আসবো। নিয়ে আসার জন্য আবার প্লাসে ক্লিক করবেন, আবার শেপে ক্লিক করবেন, তারপর এখানে ক্লিক করে দিবেন, এটাকে নিয়ে নেবেন। তারপর এখানে কি করবেন, অপাসিটি এটাকে 0 করে দিবেন। তারপর 0 করে দেওয়ার পর এখানে যে দেখতে পারবেন স্টক উইথ, তো এটাকে 15 থেকে 16 করে দিবেন। ঠিক আছে, হয়ে গেল, আমি 16তে রেখে দিলাম। তারপর এটাকে আরও একটু নিচের দিক থেকে উপর দিকে নিয়ে যাবেন। তারপর এখানে কালার কি নেবেন, হোয়াইট নিয়ে নেবেন। হলো, হোয়াইট নেওয়ার পর এবার কি হবে, এখানে টিক মার্ক, এই টিকে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এবার এটাকে একটু বড় করে নেবেন। বড় করে নেওয়ার পরে এটা যেহেতু মানে যেদিক সেদিক আছে, আমরা এটাকেও বসে নেব। এই কোথায় গিয়ে
এখানে রিলেটিভ পজিশন এখানে ক্লিক করবেন, এই দুইটা অ্যারোতে ক্লিক করে দিবেন, হয়ে গেল। তারপর টিক মারে ক্লিক করবেন, হলো। এবার আমরা এখানে ইউটিউবের লোগোটা নিয়ে আসব। তো লোগো নিয়ে আসার জন্য আমাদেরকে কোথায় ক্লিক করতে হবে? এই প্লাসে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর যেহেতু আমরা মানে কি করব, ইউটিউবের লোগো মানে ফটোটাকে নিয়ে আসব। আমরা যে ইউটিউব যে আমরা দেখি বা ইউটিউবে ভিডিও আপলোড করি, তো আমাদের তো ইউটিউবে একটা মানে ফটো দিয়ে লোগো থাকে, তো আমরা সেটাকে নিয়ে আসব। নিয়ে আসার জন্য ফ্রম গ্যালারি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আমি এই লিঙ্কটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। ইউটিউবটাকে ক্লিক করবেন, তারপর এখানে টিক মারে ক্লিক করে দিবেন, হলো। এটাকে একটু আটো করে নেবেন, হয়ে গেল। এবার তোমার কাজটা হবে এটাকে একটা কপি করে নেবেন। তো কপি করার জন্য এই তার আগে আরেকটু আমি এখানে ছোট করে নেই, হয়ে গেল। এখানে এই যে কপি অপশন, এই কপিতে ক্লিক করবেন। তো এটা কপি হয়ে গেল, এটা সাইডে রেখে দিবেন। তারপর এখানে ক্লিক করবেন, এটা যে আছে তো এটাকে কি করবেন, এখন মানে এর কালারটাকে চেঞ্জ করে দিবেন। তো চেঞ্জ করার জন্য এইটাকে স্ক্রল করে উপর দিকে নিয়ে যাবেন, এখানে পেয়ে যাবেন এই কালারে ক্লিক করবেন, এটা এনেবল করে দিবেন। এটা যে লাল হয়ে গেছে, তো দেখতে পাচ্ছ এটা মানে কি হয়ে গেল, লাল হয়ে গেল। এটাকে আমরা কি করব, সাদা করে দিব, হোয়াইট করে দিব। তো এইটাকে এইখান থেকে নিয়ে আসবেন, এইদিকে টান দিবেন, এই যে হোয়াইট, এই হোয়াইটে ক্লিক করে দিবেন। এটা হোয়াইট হয়ে গেল। এবার তোমার কাজটা কি হবে, হোয়াইট হওয়ার পরে এবার এখানে টিক মারে ক্লিক করে দিবেন, হলো। এবার তোমার যে মানে ইউটিউব চ্যানেলের নাম, তো ইউটিউব চ্যানেলের নামটাকে এবার বসাতে হবে। তো বসার জন্য কি করবেন, এই প্লাস আইকনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে উপরে দেখবেন টেক্সট, এই টেক্সটে ক্লিক করবেন। তারপর এই যে নিউ টেক্সট, এটাকে একটু নিচের দিকে নিয়ে আসলাম। তো তোমরা মানে ওটাকে নিয়ে আসবেন, তারপর এখানে দুইবার মানে ক্লিক করবেন পরপর, এটা খুলে গেল। এবার এখানে তোমাদেরকে লিখতে হবে তোমার চ্যানেলের নাম। তো আমার চ্যানেলের নাম আমি এখানে দিয়ে দিচ্ছি SB বুলেট। তারপরে ডান ক্লিক করে দিবেন, তারপর এখানে ওকেতে ক্লিক করে দিবেন, এটা চলে আসলো। এবার এটা যে আসলো আমাদের, তো এটাকে আমরা এবার কি করব, ফ্রন্টটাকে আমরা স্টাইলটা চেঞ্জ করব। তো এই যে দেখতে পারবেন একটা অ্যারো, এর মতো ওই যে অ্যারো, এখানে ক্লিক করবেন। এতে ক্লিক করার পর এখানে তোমরা এবি যে একটা অ্যারো দেখতে পাচ্ছেন, তার নিচে লেখা আছে ফন্ট, এই ফন্টে ক্লিক করবেন। তারপর এখানে অনেক মানে ডিজাইনের স্টাইল পেয়ে যাবেন। এখান থেকে তোমাদেরকে যেটা মানে ভালো লাগবে সেটা নিলে চলবে না, এখানে নিয়ে নেবেন মিমি ফন্ট, এখানে ক্লিক করবেন। তারপর এখানে ওকেতে ক্লিক করবেন, এটা চলে আসলো। তারপর এটাকে একটু বড় করে নেবেন। তো বড় করে নেওয়ার জন্য এখানে পেয়ে যাবেন এই যে সাইজ, এখানে ক্লিক করবেন, ঠিক আছে। সাইজে ক্লিক করে তোমার মানে যতটা মানে বড় লাগবে অতটা তোমরা এখানে প্লাস আইকনে ক্লিক করে নিতে পারো, হলো। তো আমি আরো একটু বড় করে নেই। এটা ভালোভাবে বসে নেবেন। এবার আমি তোমাদেরকে আরেকটা কথা বলি, এটা যে হয়ে গেল, তো এখানে দেখো আমি যদি এইখানে যে কালো, তারপরে হোয়াইট, তারপরে আবার হোয়াইট, তারপরে যে আমার টেক্সটটা হোয়াইট লিখেছি, এবার আমরা এটাকে একসাথে মিল করব। যদি মিল না করি তাহলে কি হবে, মনে করো আমি এখান থেকে ধরে এটাকে টান দিলাম, চলে গেল, বাইরে চলে গেল। তো আগে এটাকে আমাদেরকে মিল করতে হবে। তো আমি আন্ডু করে মিল করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো মিল করার জন্য কি করবেন, আমি এটাকে এখানে ভালোভাবে বসিয়ে দেই। মিল করার জন্য এই যে এইখানে ক্লিক করবেন, তারপর এটাতে ক্লিক করবেন,
এখানে ক্লিক করার পর একটা তোমাদের ইউটিউবের ফটোকে ছেড়ে দিবেন। তারপর এগুলোকে ক্লিক করুন, মনে করো আমি এটাকে ছেড়ে দিলাম, তারপর এগুলোকে আমি নিয়ে নিলাম। তারপরে এই অ্যারোতে ক্লিক করবেন, তারপরে এখানে ওকে, এই যে ওকেতে ক্লিক করে দিবেন। এবার দেখো এখানে ক্লিক করার পর এবার দেখো এটাকে এবার যেখানে সেখানে নিয়ে যাওয়া যাচ্ছে, দেখতে পাচ্ছ, এইদিকে এদিকে 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 সব জায়গায় নিয়ে যাওয়া যাচ্ছে। তো এটাকে আবার আমি কি করব, মিডিলে বসে দেই, কারণ এদিকে ওইদিকে নিয়ে গেছি। এখানে ক্লিক করবেন, যদি তোমাদের সরে যায় তারপর এখানে পেয়ে যাবেন রিলেটিভ পজিশন, এখানে ক্লিক করবেন, এই দুইটি আরোতে ক্লিক করে টিকে ক্লিক করে দেবেন, হয়ে গেল। এবার আরেকটা কাজ হবে আমাদের, যে আরেকটা যে আমরা ইউটিউবটাকে যে আমরা কপি করেছি, সেই ইউটিউবটাকে ক্লিক করে এইটাকে নিয়ে আসবো, ঠিক আছে। তো দেখো এখানে আসছে না, তো আসছে না বলে এটাকে আমরা এবার কি করব, দেখো আমি আরও একবার তোমাদেরকে দেখে দিচ্ছি। এই ইউটিউবটা যে আছে এখানে দেখা যাচ্ছে না, ঠিক আছে। তো কি কারণে দেখা যাচ্ছে না, এবার এইখানে ক্লিক করে নেবেন। এখানে ক্লিক করার পর এখানে কি পেয়ে যাবেন, ইরেজার। এই ইরেজারে ক্লিক করবেন, না সরি মানে এই ইরেজারে না, এই যে ইরেজার কলার, এখানে ক্লিক করে এটাকে অনেবল করে দিবেন, ঠিক আছে। তারপর এখানে টিকে ক্লিক করে দিবেন। টিকে ক্লিক করার পর এবার এটা যে আছে আমরা এটাকে এখানে নিয়ে আসব। হয়ে গেল। এখানে নিয়ে আসার পর আমাদেরকে কি করতে হবে, এটা ইউটিউবটাকে তো আমরা নিয়ে আসলাম, তো ইউটিউবের রংটা কি আছে, লাল আছে, আর মিডিলে এখানে হোয়াইট আছে। তো আমরা এটাকে আগে কালারে যাব, এনেবল করে দিব। তো দেখো এখানে কালারটা চলে গেল। এটাকে আমরা কি করব, এখানে কালোতে সরি মানে এটা না, এখানে আনার পরে এবার আমাদের কাজটা হবে, এবার দেখো এবার যে আমরা যে ইউটিউবটা যে আছে এখানে লোগোটা, তো এটা কি হয়ে আছে মানে লাল হয়ে আছে। তো এটাকে আমরা আগে চেঞ্জ করে নিব, মানে এটাকে মুছে দেব। তো মুছার জন্য কি করবেন, সেম ইরেজার কালার এখানে আসবেন, এটাকে এনেবল করে দিবেন। তারপর এটা তো এনেবল হয়নি, তো এই যে এই অ্যারোতে ক্লিক করবেন, তারপর এখানে রেটে বসিয়ে দিবেন, তারপর এখানে টিক মারে ক্লিক করে দিবেন। তো চলে গেল। এবার এটাকে কি করবেন, টিকে ক্লিক করবেন। তারপর আমি তোমাদেরকে আরও একবার বলি যে এটাকে আমাদেরকে কি করতে হবে, আগে সেভ করতে হবে। তো কিভাবে, ওই লেয়ারে গিয়ে সেভ করতে হবে। তা না করলে আমি একবার তোমাদেরকে নাড়িয়ে দেখে দিচ্ছি। এটা যদি আমরা নাড়ি তো একদম চলে যাচ্ছে, দেখো এখানে ইউটিউবটা পড়ে আছে আর এখানে ইউটিউবটা নেই। তো এটা মানে সাথেই আমাদের চলে যাবে। তো যাওয়ার জন্য কি করতে হবে, তো আমি তোমাদেরকে আন্ডু করে দেখে দিচ্ছি। এটাকে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে এইটাতে ক্লিক করতে হবে, তারপর এইখানে ক্লিক করবেন, তারপর দুইটাকে টিকমার্ক ক্লিক করে এইখানে ক্লিক করে ওকেতে ক্লিক করে দিবেন, ঠিক আছে, হয়ে গেল। এবার যেখানে নিয়ে যাবেন সেখানে চলে যাবে, দেখো সাদাটা চলে যাচ্ছে, ঠিক আছে, এটা হয়ে গেল। এবার আমাদের কাজটা হবে, আমরা এখানে কি করব, মানে গোল্ডেন কালার দেব। তো দেওয়ার জন্য কি করতে হবে আমাদেরকে, এটা মানে মিডলে বসিয়ে দেই। তো ওইটা মানে আমি ডাউনলোড করে রেখেছি। তো তোমরা আমি সেই লিঙ্কে দিয়ে দেবো, তোমরা সেই লিঙ্কে গিয়ে ডাউনলোড করে নিতে পারো। এইখানে দেওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে, এইখানে যে টেক্সট রুল আছে এখানে ক্লিক করবেন, তারপর গ্যালারিতে ক্লিক করবেন, তোমার যে গোল্ডেন কালারটা থাকবে সেটাকে ক্লিক করবেন, তারপর এখানে ওকেতে ক্লিক করবেন, তারপর এখানে এনেবল করে দিবেন, এটাকে 100 রাখবেন, তারপরে টিক মারে ক্লিক করে দিবেন, হয়ে গেল। এবার আমরা এটাকে ডিপ করব। তো ডিপ করার জন্য এখানে দেখতে পারবেন স্টক, এটাকে ক্লিক করে এনেবল করে দিবেন, তারপর এখানে
কালারে রাখবেন, এটাকে একটু বড় করে নেবেন। দেখো এটা হয়ে গেল। তারপর এখানে টিক মার্ক ক্লিক করে দিবেন। তারপর আবার এখানে নিয়ে যাবেন, এখানে শ্যাডো এইটাকেও এনেবল করে দিবেন। তারপর এটাকেও করে দিবেন, ঠিক আছে। দেখো শ্যাডো হয়ে গেল। তো এই শ্যাডোটা আমার একটু বড় হয়ে গেল। তারপর কি করবেন, একটু মানে ভিতরটা দিবেন, এইখানে ক্লিক করে এনেবল করে দিবেন। হয়ে গেল। এবার যদি এই যে ব্যাকগ্রাউন্ডটা যে আছে, এই ব্যাকগ্রাউন্ডটার পিছনটা মানে আমরা কি করব, চেঞ্জ করব। তো চেঞ্জ করার জন্য কি করতে হবে, এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এইখানে তোমরা পেয়ে যাবে ফ্রম গ্যালারি, এইখানে ক্লিক করবেন। তারপর এই যে এটাকে আমি নিয়ে নিলাম, ঠিক আছে, এখানে টিক মার্ক করে দিলাম, এখানে আমি বসে দিলাম। তারপর এটাকে আমি কি করব, এবার আমি এটাকে প্রোফাইল হিসেবে সেভ করব। তো সেভ করার জন্য কি করতে হবে, এইখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর ইমেজ সাইজ এখানে ক্লিক করবেন। আপনারা যদি এটা আপনার মানে ইউটিউবের প্রোফাইলে বা ফেসবুকের প্রোফাইলে দিয়ে থাকেন বা চ্যানেলের প্রোফাইলে দিয়ে থাকেন, ঠিক আছে। তো এখানে কাস্টমে ক্লিক করবেন। তারপর এখানে প্রোফাইল পিকচার এখানে ক্লিক করবেন, ওকে করে দিবেন, ঠিক আছে, হয়ে গেল। এটাকে আমি মিডিলে নিয়ে আসলাম। তারপর এখানে সেভ করার জন্য সেভে ক্লিক করবেন। তারপর সেভ অ্যাজ ইমেজ এখানে ক্লিক করবেন। তারপরে সেভ টু গ্যালারি এখানে ক্লিক করবেন। এটা সেভ হয়ে গেল। তো বন্ধুরা ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো, যদি ভালো লাগে তো লাইক করে দাও। আর আমার ইউটিউব চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর পাশে বেল আইকন বাটনটাকে অল করে দাও, কারণ আমি যে কোনো ভিডিও সাথে সাথে তোমাদের নোটিফিকেশনে গিয়ে পৌঁছাবে। তো আমার এটা পিক্সেলab যেমন ছিল আমি তেমনই করে দিলাম। আমি শুধু লোগোটাকে বানিয়ে নিলাম। এখানে তোমাদেরকে আমি লোগোটাও দেখে দিচ্ছি, যে দেখো এটা আমার হয়ে গেল। এসবি বুলেট ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, আমার এক নামে 3টে আছে। তো তোমরা যদি আমাকে ফলো করো ইনস্টাগ্রামে, আমি তোমাদেরকে মানে ফলো ব্যাক করে দিব। আর আমার সাথে যদি কেউ মানে কথা বলতে চাও ইনস্টাগ্রামে, আমি তোমাদের সাথে সেটাও নিয়ে আমি কথা বলবো, কারণ আমি অল টাইম ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজেই থাকি। তো ভিডিওটা আজকে আমার এ পর্যন্ত। যদি ভালো লাগে তো ভিডিওটাতে লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন বাটনটাকে অল করে দিবেন, কারণ আমি তোমাদের সাপোর্ট পেয়ে আমি এগোতে পারবো। তোমরা যদি আমাকে সাপোর্ট না করো তাহলে আমি এখান থেকেই আবার নিচে চলে যাব। যদি তোমরা আমাকে সাপোর্ট করে পাশে বেল আইকন বাটনটাকে অল করে দাও তাহলে আমি তোমাদের ভালোবাসা পেয়ে অনেক এগোতে পারবো। তো আমি আর বেশি কথা বলবো না, আমি ভিডিওটা এ পর্যন্তই শেষ করে নিচ্ছি। দেখা হবে এর পরে ভিডিওতে খুব তাড়াতাড়ি। তো সবাই ভালো থাকবেন, আর কিভাবে বানাতে হবে শিখে নাও। তো টাটা।